সপ্তাহে একদিন এই শুক্রবার জুমার দিনে সবাই চায় স্পেশাল কিছু রান্না, স্পেশালভাবে কিছু আয়োজন করতে। আর সবাই একসাথে বসে খাবারের আয়োজন, এটাই আসলে সবচেয়ে বেশি আনন্দ লাগে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার আজকের রান্নাবান্নার ব্লগে। আজকে নিয়ে এসেছি দেশি মোরগ রান্না। মোরগটা দেখাতে পারলে ভালো হতো, কিন্তু আমি বাজারে গিয়েছিলাম ডিম পাড়া মুরগি, যে লেয়ার মুরগি বলে, সেটা কিনতে। পরে ওইখান থেকে আমাকে মুরগিওয়ালা ওই লোকটা বলতেছে, আপু একটি বিশাল মোরগ 3 থেকে 4 কেজি ওজনের, এটা নিয়ে যান, খুব ভালো লাগবে। আমি কখনো অবশ্যই এই মোরগটা খাইনি, দেশি মোরগের মতোই। তো এটা নাকি 2 বছর পালতে হয়, তারপরে এত বড় হয়। তো যাই হোক, আমি দেখে আমার ইচ্ছা করলো যে না, একবার খাই। তো নিয়ে এসেছি, ওখান থেকে কেটে কুটে একসাথে নিয়ে এসেছি। কাটার আগে ছিল 3 কেজি 700 গ্রাম, আর কাটার পরে হয়ে গেছে 3 কেজি। তারপর আমি বাসায় নিয়ে এসে 2 ভাগ করে 1 ভাগ রান্না করছি আর 1 ভাগ তুলে রাখছি। আর এটা যেহেতু এটা 2 বছর পালা মোরগ, সেক্ষেত্রে এটা নাকি অনেক সিদ্ধ করতে হবে, অনেকক্ষণ সময় নেবে, সেজন্য আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারের রান্না তেমন একটা মজা হয় না, কিন্তু তারপরও এত সময় নিয়ে রান্না করার মতো এই গরমের মধ্যে, সেজন্য প্রেশার কুকারে অল্পতে, তারপরও আমার সময় লেগেছে, অনেক সময় লাগছে। তা আমি এখন কষানিতে দিয়ে দিয়েছি। কষানো দেওয়ার পরে তারপরে হচ্ছে আমি মোরগটা দিয়ে দেব। আর এই মোরগকে আমরা আঞ্চলিক ভাষায় বলি রাতা, রাতা মোরগ। কার কি ভাষায় কি বলে আমি জানি না। মাংসগুলো দেখেই আসলে অন্যরকম একটি কালার। অন্যান্য মোরগের বা মুরগির, দেশি মুরগি বা এই যে ডিম পাড়া মুরগি, ওগুলোকে দেখেছি অন্য একটি কালার। আর এই মোরগের মাংসগুলো একদম কেমন জানি লাল লাল, খাসির মাংসর মতো। যাই হোক, আমার মশলা একদম ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি, মোরগের মাংসটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ। আসলে যে কোনো কিছু জীবনে একবার হলেও খেতে হয়। মানুষের মনের একটা ইচ্ছা আক্ষেপ থাকে, যে কোনো কিছু ইচ্ছে করলে এটা করতেই হবে, ইচ্ছা করলে খেতেই হবে। তো আমারও যখন এই মোরগ দেখেছি, আমার ইচ্ছা করলো না একবার খেয়ে দেখি। সবসময় তো ডিম পাড়া মোরগ খাই বা দেশি মুরগা পালা মোরগ খাই, কিন্তু এবার এটা অন্য জাতের মোরগ, সেজন্য একবার টেস্ট করে দেখি এটার স্বাদটা কেমন। মাশাল্লাহ, এর থেকে অনেক তেল বের হচ্ছে, আর কালারটাও মাশাল্লাহ খুব সুন্দর একটি কালার দেখছি। আর মানে এটার যে ঘ্রাণ, সেটাও খুব সুন্দর বের হচ্ছে। তো ভালোভাবে কষানো হয়ে গেলে আমি অন্য একটি পাতিলে তুলে নেব। পাতিলে তুলে নিয়ে তারপর হচ্ছে আলু আর এটার ঝোল আমি অ্যাড করব। অন্য একটি পাতিলে নিয়ে নিয়েছি। ব্যাস, আমার অলমোস্ট আমার রান্না শেষ। তো এটার কালার যেমন সুন্দর হয়েছে, আর খুব খেতেও কিন্তু মজা, কারণ আমি একটু ঝোল খেয়ে দেখেছি। মাশাল্লাহ, কিন্তু অনেক সময় নিয়েছে এই রান্নাটা। আর একেবারে অসাধারণ রান্না, অসাধারণ খাবারের টেস্ট, মানে সব মিলিয়ে আমার কাছে খুব ভালো লেগেছে। এজন্যই আমার যখন যা খেতে ইচ্ছে করে তা খেয়ে নেই, কারণ রুহকে কষ্ট দিয়ে লাভ নাই। টাকা পয়সা আসবে যাবে, কিন্তু এই যে এখন যে খেতে ইচ্ছে করছে, পরে হয়তো এই মনটা আর থাকবে না, তখন আর খেতেও ইচ্ছে করবে না। বয়সের সাথে সাথে, সময়ের সাথে সাথে মানুষের ইচ্ছাও বদলায়। আজ তাহলে এ পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।